আজকে একা একাই বেরিয়ে গেলাম, কারণ 2টোর সময় কল টাইম পড়েছে, মা নেই বাড়ি। মাকে ফোন করে বললাম যদি ফোন করি তোমাকে অ্যাড্রেস বলে দেবো, তুমি চলে যাবে। কারণ ওরা গাড়ি নিয়ে আমাদেরকে পিক আপ করতে আসবে। 2টোর মধ্যে পৌঁছাতে হবে টালিগঞ্জ। আর আজকে পুরো নাইট শ্যুট, সারা রাতটা ওখানে কেটে যাবে। চলো, তো আশা করি ভিডিওটা তোমাদেরকে ভালো লাগবে তোমাদের। এখন মেট্রোতে দেখতে পাচ্ছ আমাকে, মেট্রো থেকে নেমে দেখি বড় একটা বাস দাঁড়িয়ে, আর 4 চাকাও ছিল, 4 চাকা করে অনেকে বেরিয়ে গেছে। তো আমার তো যাওয়া হলো না, কারণ আমি আসার আগেই 4 চাকাগুলো বেরিয়ে গেছে। তো বাসে বসে থাকতে হচ্ছে ঠায়। তার মধ্যে অনেকে এখনও পর্যন্ত এসে পৌঁছায়নি। বরযাত্রী বলে কথা, একটু রজনীগন্ধার মালা, একটু ভালোভাবে মেকআপ না করলে হয়? সবাই বরযাত্রীর জন্য রেডি হতে ব্যস্ত। মজা করছিলাম আসলে, কিন্তু সাবস্ক্রাইবটা অবশ্যই করো। দেখতে পাচ্ছ ইতিমধ্যেই আমাদের বাস ছেড়ে দিয়েছে, এবং আমাদের বাস এমনভাবে নিয়ে যাচ্ছে মানে মনে হচ্ছে যেন এই যাই কি ওই যাই। অনেকে তো বলছিল সেই কি একটা গানের কথা মনে পড়ে যাচ্ছে, অরিজিৎ সিংয়ের। তো দেখতে পাচ্ছ কি দ্রুত গতিতে যাচ্ছে, আর মানে বাম্পার টাম্পার কিছু মানছে না, উড়িয়ে চলে যাচ্ছে। আমি তো জীবন হাতে করে বাসে উঠেছিলাম, এত ভয় হচ্ছিল। এই ভয়ের মাঝে বাইরে পড়ন্ত সেই বিকেলের সূর্য দেখে মনটা এত ভালো হয়ে গেল, ওইদিকেই কনসেন্ট্রেট দেওয়া শুরু করে দিলাম। ভাবলাম এদিকে কনসেন্ট্রেট দিই, কারণ না হলে বাসের দিকে কনসেন্ট্রেট দিলে পুরো মানে জীবন হাতে। বাট এতটা সুন্দর লাগছিল, আর সূর্য দেখতে দেখতে অন্তত আমার চ্যানেলটা একটু সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা। একটু ভালো লাগলে লাইক করে দিতে পারো, বেশি বেশি করে শেয়ার করো, যাতে তোমাদের আর যার ভিডিও সকলের কাছে পৌঁছে যায় খুব তাড়াতাড়ি। আর দেখতে দেখতে আমরা টলি একাডেমিতে চলেও এসেছি। আজকে শুটিং স্পটটা ছিল বারুইপুর টলি একাডেমি। দেখতে পাচ্ছ টলি একাডেমির বাইরের গেটটা। তো বাস থেকেই ভিডিওটা করব, কারণ নেমে কতটা কি দিতে পারবো আমি নিজেও জানি না। তো গেট নম্বর 1 নম্বর গেট দিয়ে আমাদের ঢুকতে হচ্ছে। ভিতরটা দেখতে পাচ্ছ পুরো ওয়াও। তো এখানেই অনেক ফিল্ম, অনেক কিছু শ্যুট এখানে হয়। তো আজকেও একটা ফিল্মের শ্যুটে যাচ্ছি। আমাকেও ফিল্মের শ্যুট বলেই নিয়ে আসা হয়েছে, বাট কী ফিল্ম তা এখনও কিছু জানি না। ফলস নাকি রিয়েল বোঝা যাচ্ছে না, আই থিঙ্ক ফলসই হবে। ওয়াও, বহুত বড়িয়া বহুত বড়িয়া। তার মধ্যে মেঘটা এত সুন্দর হয়ে আছে না। এসে পড়েছি ইতিমধ্যে। বিরাট বড় এরিয়া। যাই হোক, আমাদের এখন মানে ড্রেস চেঞ্জের জন্য ডেকেছে, তারপরে শ্যুট শুরু হবে ওই মেলার মাঠে। এইটা হলো অমৃতা। অমৃতা আসছে সেই রানাঘাট থেকে, তো ওর সাথে ভালো পরিচয় হয়েছে, আমরা বেস্ট ক্লোজ একটা ফ্রেন্ড হয়ে গেছি। ফ্রেন্ড বোন সব। তো আমি তো ওকে বলাই আছে যে আজকে যদি শ্যুট মানে যদি বেশি দেরি হয় কিছু, ওকে নিয়ে আমাদের বাড়ি চলে যাবো সোজা, যেহেতু আমাদের বাড়িটা কাছে, ওদের বাড়িটা প্রচুর দূরে। চলো, আরও কথা হবে, আরও গল্প হবে, কিন্তু তার আগে গিয়ে ড্রেসটা চেঞ্জ করে নিই, ঠিক আছে? বড় মেলার মধ্যে শুটিং হবে। টিফিন দিল, টিফিন করলাম, এখন শ্যুট হবে। রেডি হতে হতেই সময় চলে গেছে, সন্ধে হয়ে গেছে। চোখের সামনে ক্রাশ। না আগেই লুক টার্ন করে থাকা, এই চার্জ হবে, ঠিক আছে? আমরা রংটা কোথায় মেখেছিলাম বলতো? হ্যাঁ চলে যান। ওদিকে করে রংটা মাখলাম, তারপরে না না নর্মাল ঘুরলে মুখ ঘোরালে হবে না একবার মেখে যাবে। হ্যাঁ দেখ এখন বাবা, দাঁত ঘষে ঘষে তুলছি, তাও ওঠে না। একটু একটু সাইডে যতটা পারি শুটের ভিডিও করছে, দেখো পিছনে অর্পণ দাঁড়িয়ে, মাই ক্রাশ। হাই, বাট এখনো
কাছে যেতে পারিনি, কথাও বলতে একটু পারিনি। হাত তুলে ইয়ে করো, হাততালি দাও। হ্যাঁ, রোল। তুমি তোমার মধ্যে অ্যানাউন্স করতে থাকো, ঠিক আছে? ঠিক আছে, রোল। হ্যাঁ, সেটা করে আমাদের মনে যারা রাজ করে বিক্রম এবং আমাদের সকলে এনাকে এনাকে এখানে দাও, এনাকে এখানে দাও পাশে, যাতে এই টিমটাকে আমি দেখতে পাই। রোল, অ্যাকশন। আপনারা কি ডায়লগ শুনবেন নাকি একসাথে নাচ হবে? প্রোটেকশন দিবি, প্রোটেকশন মানে শব্দ কেন, মানে আমি কিন্তু প্রোটেক্ট করছি তোমায়, এরকম আমার দিবি রুদ্র বহল দিচ্ছে, আমি যাচ্ছি তোমায়। চলো। আমাকে স্টেজে দৌড়ানোর একটা সিন আছে। আমাকে কিছু বলছো না তো? আমার বয়স কত? অন্য মামার সামনে মানে আমি ভাবতেও পারিনি। কোথায় তুমি? দাঁড়াও, ঠিক আছে। বেশি ভালো লাগে দাদার মুখের মধ্যে না বাঙালিয়াত্ব আছে, খানিকটা আমার ইয়ের মতো লাগে, খানিকটা হেভি দিলে ওয়ান মোর ঢুকে যাবি। ইয়ে করতে করতে ইয়ে ঢুকে যাবি। দাদা কিন্তু হেভি সুন্দর অ্যাক্টিং করলো, শুধু তোমাদেরকে দেখাতে পারলাম না। ক্যামেরা অফ। তুমি এদিকে আসো, ক্যামেরা। হ্যালো, তোমার দাদার নাম বলো। হ্যালো হ্যালো, অদিতি কোথায়? অদিতি, অদিতি গাই তো, অদিতি। অদিতি, আগের দিনের কস্টিউমটা নিয়ে আয়, রং লাগা। নায়কদের এখন ফোনটা ধর, ফোন ধরছিস না কেন? মেকআপ করার জন্য নেই, আমরা এত হ্যাঁ লিপস্টিকটা জলে মলে ভিজে এরকম হয়ে যাচ্ছে, পেয়ে যাচ্ছে 3-4 বেজে যাবে, শেষ হতে তার বেশি হতে পারে। যাদের বাড়ি না তারা এখনই 2:19 হয়ে গেছে। এইটা দেখো কি সুন্দর সাদা খোয়ার সাথে ছোট্ট ছোট্ট টিভি বানানো, এত কিউট লাগছে। সকাল হলে জায়গাটায় ভিডিও করা যেত, বেশ সুন্দর লাগছে, সুন্দর। পাখি ডাকা শুরু করে দিল মানে একটা শুট করতে গিয়ে। পুরো ফাঁকা, ক্যামেরা, হিরো হিরোইন সব চলে গেছে। এখন আমরা বাসে ওঠার জন্য বসে আছি, বাসের ড্রাইভার নিখোঁজ। ভোরের বেলা একাডেমিটা দেখো, লাইন দিয়েছে বাস উঠবে বলে। সারা রাস্তা পুরো জায়গা, একটুও ঘুম নেই, তার মধ্যে বাসও ছাড়ছে না। 4:30 বাজে এখন। একজনের ফোন হারিয়ে গেছে, ওই নিয়ে এখন খোঁজাখুঁজি চলছে। এদিকে যারা শুটিংয়ের সব গুছিয়ে গেছে নিয়ে চলে গেছে, আমরা এখন বসে আছি। বাসের ড্রাইভার নিখোঁজ, কোথায় গিয়ে ঘুমিয়ে পড়ে। অবশেষে বাসের ড্রাইভারকে খুঁজে পাওয়া গেছে, কিন্তু বাসের ড্রাইভার বোধহয় পণ করেছিল যতক্ষণ না সূর্যের আলো পড়বে ততক্ষণ বাস ছাড়া হবে না। অবশেষে বাস ছাড়লো, দেখি কখন গিয়ে টালিগঞ্জ পৌঁছায়, সেখান দিয়ে তো আর মেট্রো ধরে আবার
আসো অনেক হ্যাপা, কিন্তু তার মধ্যেও বড় খুশির যে অর্পণের সাথে এতটা সময় কাটানো, অনেক গল্প করতে পেরেছি, নিজের ক্রাশ সামনে সামনে বসে, মানে অনেক অনেক বিষয়, সেটা অন্য একটা ভিডিওতে নিশ্চয়ই আলোচনা করব। আর ততক্ষণ তোমরা এই টলি একাডেমির বাইরের সিনটা ততক্ষণ দেখে নাও আপাতত। কারণ সকালের আলোতে কেমন লাগছিল ভিতরটা সেটা তো তোমাদের দেখানো হয়নি, সন্ধ্যা হয়ে গেছিলো। আমরা এখন সকালবেলা এক পাশ কী বলে, সারাদিন শুট করে এই যে একটু বিস্কিট খাচ্ছি এই আর কি। না চাটাও খেয়েছি, চাও খেয়েছি। চাও খেয়েছি সবাই মিলে। আমরা এখন মেট্রো স্টেশনের বাইরে বসে চা খাচ্ছি, কারণ মেট্রো এখনও বন্ধ, খোলেনি। 7টায় বোধ হয় ফার্স্ট ট্রেন, ওইটা ধরবো। তখন চায়ের আড্ডা হচ্ছে। মুখগুলো কিরকম ছুঁচো মুখ আর চামচিলকের মতো হয়ে গেছে, কিছু মনে করো না তোমরা। তো দিইনি, ওদেরকে ঢুকতে দিইনি, আমরা সব একসাথে শুটিং থেকে ফিরছিলাম। মানে ওরা আসার আগে দরজা বন্ধ হয়ে গেছে, ওরা দরজার বাইরে দাঁড়িয়ে আছে। এখনও ট্রেন ছাড়েনি, ট্রেন 55ই ছাড়বে, এখন 50 বাজে, তো আগেই বন্ধ হয়ে গেছে। আমরা এখন ট্রেনে বসলাম। হ্যাঁ কি জানি, ওরা বোধহয় পরের ট্রেনে আসতে হবে, ওদেরকে নিলাম না সঙ্গে।